হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকট্রামে স্বপ্নটা দেখছে। আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারি। মাঝে মধ্যে আমাদের ধৈর্যচ্যুতি ঘটে, হয়তো ওর বেশি ঘটে। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের, ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে। আমি গল্পটা আগে দেখি, তারপরে দেখি যে যেই মানুষটা এটা নিয়ে স্বপ্ন দেখছে সে আসলে কোন স্পেকট্রামে স্বপ্নটা দেখছে, বা এই প্রোডাকশনটা আসলে কতটা সুন্দর হয়ে উঠবে। আমি সেখানে ইনভলভ হয়ে যাই। তারপরে ওই যে কোথায় করছি, কেন করছি, এখানে করা যাবে না ভাই, আসুন এখানে করতে হবে, এরকম আমাদের যুদ্ধ চলতেই থাকে দুজনের মধ্যে। গল্পটা সামহাউ ওন করে ফেলেছিলাম শুনবার পর থেকে। এবং যদি গল্পটা ওন করে ফেলি এবং জানি যে উর্বি আছে, আমরা একদিন দেখা হলো আমাদের স্টুডিওতে, আমরা কথা বললাম যে হ্যাঁ চলো হুট করে যে করি কাজটা। আমার কাছে মনে হয় যে গল্পের সঙ্গে একটা বন্ধন হয়ে যাওয়ার পরে কাজটা অনেক ইজি হয়। এবং সে কারণেই বোধ হয় আমার মনে হয় যে আমরা দুজন একসাথে চিন্তা করলাম যে আমরা ঝাঁপিয়ে পড়ি। আর আমার সঙ্গে বোধ হয় নতুন মানুষের কাজ ভালোই হয়। তুমি আমিও কিন্তু একসঙ্গে আমরা অনেকের কাজ করেছি যাদের প্রথম কাজ। তো আমার কাছে মনে হয় গল্প, গল্প এবং আমার কাছে মনে হচ্ছে গল্প এবং এর পোটেনশিয়াল, কিভাবে গল্পটা বলা হতে পারে, সেটাই ছিল আমার ইন্টারেস্ট। আমি কি বলে, আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমার জন্য অনেক সহজ, খুব সহজ। ও একদম গিফটেড একজন অ্যাক্টর, খুব ন্যাচারাল, যে কোনো সিচুয়েশন খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে। ওটাতে আমার খুব হেল্প হয়, মানে আমিও তখন বের হতে পারি না, ওই জোনের মধ্যে থাকতে হয় আমাদের। এবং আমরা দুজন একসঙ্গে বোধহয় অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে পারি। মাঝে মধ্যে আমাদের ধৈর্যচ্যুতি ঘটে, হয়তো ওর বেশি ঘটে। আহ, আবার আমরা সেটা দুজন মিলেই কিন্তু আবার চুপ করে আমরা সেটা কাটিয়ে নিই আমরা কাজে নেমে যাই আবার একসঙ্গে। আমরা যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম ট্রেলারে, এর একটা পার্ট আমাদের শ্যুট করার প্ল্যান ছিল অন্য জায়গায়। আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে, এটার সঙ্গে লাখও একটা বড় একটা ব্যাপার কাজ করে আসলে, যে দিনের শেষে ফুটেজ কেমন এলো। আমাদের অনেক বড় আয়োজন ছিল না, অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না। আমরা রমজানের মধ্যে কাজ করছি, প্রচণ্ড গরম, আমরা কমিউনিকেট করছি, একটা টিম এক জায়গায় রয়ে গেছে, আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি, এটা একটা ব্যাপার হতে পারে। আর আমি জানি না, এটা আসলে অন্যরা বলতে পারবেন ভালো, যে আমাদের পর্দায় আসলেও কোনো বিশেষ কেমিস্ট্রি আছে কিনা। আমার কাছে মনে হচ্ছে যে ইমোশনের অনেক ছোট ছোট লেয়ার্স আছে এই চরিত্রটার, যেটা আমাদের ডিরেক্টর মিথুন আহমেদ বলছিলেন, যে এই একটা মানুষের একটা যে কোনো চরিত্র যদি আমরা রূপায়ণ করি, সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশনস নিয়েই আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করে থাকি। এখানে গালিব যে চরিত্রটা, এটা আমাদের যে কোনো সাধারণ ৮-১০টা মানুষের মতোই একটা সাধারণ মানুষ। কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরেই যে ইমোশনসের ছোট ছোট লেয়ার্স থাকে, যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি না, সেই ইমোশনে সাড়া দেই না। আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্ত্বের, ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে, দাঁড়িয়ে যায়। সেরকম কিছু চেঞ্জেস মানুষ দেখবে। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। এটুকুই। এই একটা গানের মাধ্যমে পুরা বাংলাদেশের সব নারীদের হেট্রেডে আমি পরিণত হলাম। কেন? যাক, প্রেম নিয়েই তাহলে একটু ডিফিকাল্ট কিছু। আমাদের সবার খুব চেনা একটা কবিতা আছে, বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। যাবে আমার সাথে আর কতবার প্রপোজ করবা? পুনঃ এবং পুনঃ চলতেই থাকবে। কবিতা কবুতর নাই, মাইল, হ্যাঁ, সো ইয়া।